অনেকেই আপনারা ভয়ে আছেন যে আজকে হচ্ছে 21 তারিখ, মূলত 21 জানুয়ারি 2026। এই সপ্তাহ যাবৎ কয়েক সপ্তাহ আমরা এইগুলো নিয়ে অনেকগুলো কথা বলেছি। আমেরিকান ভিসা কি দেওয়া হবে, ইমিগ্রেশন ভিসা নাকি হচ্ছে নাকি হবে না, এই নিয়ে অনেকেই জল্পনা কল্পনা হচ্ছে। কিন্তু আজকে যে তারিখ, আজকে থেকে শুরু হচ্ছে ভিসার যে আহ, আপনারা শুনতে পাচ্ছেন, এবং বাস্তবে যারা হচ্ছে আমেরিকা স্থগিত ছিল ইমিগ্রেশন ভিসা, এখনো স্থগিত আছে। কিন্তু সবার স্বার্থে আজকে যেহেতু আজকেই শুরু হচ্ছে এটা, তো গুড নিউজ হচ্ছে, আমি সুখবরই বলবো এই ক্ষেত্রে, কারণ ভিসা ইন্টারভিউ গুলা চলতেছে। ইন্টারভিউ হওয়া মানে হচ্ছে আপনার হোপ আছে যে আপনি এটা ভিসা পাইতে পারেন। আমি একটু শেয়ারে দিয়ে দিচ্ছি আগে প্রথমেই, সো আমি যেন আমার ফেসবুক থেকে দেখতে পারি। সো আপনাদের প্রশ্ন আমি আজকে নেব, যতক্ষণ প্রশ্ন করতে চান সমস্যা নাই, এটলিস্ট 20 মিনিট থাকার প্রোগ্রাম লাইনে। আমি জানি আপনারা এই প্রশ্নটা জানার জন্য আবার আমাদেরকে কল দিবেন। আমাদেরকে বলতে বিভিন্ন অ্যাটর্নি অফিসে কল আসে, আমি অনেকগুলো কল পাই ডেইলি। তো বিভিন্ন অফিস লয়ারের সুবিধার্থে আমি করছি। বিং অ্যান অ্যাটর্নি এট ল, আমি মনে করি বাংলাদেশ থেকে আসছি আমরা, বাংলাদেশের বিনা পয়সায় লেখাপড়া করে আসছি, এই দায়িত্ববোধ থেকে আসলে অনেকে আমাকে ভুল বুঝে মনে করে, যারা আমার সম্পর্কে জানে না তারা ভাবে যে এটা দিয়ে হয়তো আমরা বেনিফিট নিচ্ছি। নো, দিস ইজ নট উই ওয়ান। আমি কথা বললে যদি আমাদের সাথে কেউ আসে কথা বলতে হয়, $100 পে করতে হয়, এবং পে করেই কথা বলে সবাই ইমিগ্রেশন বিষয়ে। আর আমরা অ্যাক্সিডেন্ট কেসগুলো ফ্রি করি, টর্ট ল যেটা আমরা বাংলাদেশ আইনে প্রচলিত, ফ্রি করি বিভিন্ন সিনেমা পার্টনাররা করে, যে আমরা তখন আর আমাদের কোনো টাকা লাগে না, আমরা উইন করার পরে পয়সা নিই। সো আজকে যে কথাটা বলতে আসছি, এখন থেকে আজকে যাদের ইন্টারভিউ ছিল, ভেরি ইম্পর্টেন্টলি 21 জানুয়ারি 2026 যাদের ইন্টারভিউ ছিল বা পরবর্তী যাদের ইন্টারভিউ আছে, অনেকে প্রশ্ন করে স্যার আমার ইন্টারভিউটা হবে কি হবে না। গুড কোয়েশ্চেন। তবে আজকের পর থেকে বলছি আপনার ইন্টারভিউটা হবে এবং হচ্ছে। গুড নিউজ কেন বলবো, কারণ ইন্টারভিউ যখন হচ্ছে তার মানেই হচ্ছে আপনি এইখানে আসার যোগ্য এবং তারা আমলে নিচ্ছে। এখন অনলি ওয়ান কোয়েশ্চন হলো যে পাবলিক চার্জটা, তারা এই কান্ট্রিগুলোর জন্য যারা অতীতে পাবলিক চার্জ নিয়েছে, কিন্তু এটা তারা এমনও আমলে আনতে পারে, আপনাকে যে স্পন্সর করেছে, মানে ফার্স্ট স্পন্সর, অনলি ওয়ান স্পন্সর থাকতে পারে অথবা জয়েন্ট স্পন্সর থাকতে পারে। আপনাকে যে স্পন্সর করেছে সে সেও যদি পাবলিক চার্জ আওতায় হয়ে থাকে কখনো, তখনও হয়তো এটা আমলে আনতে পারে। উই আর নট শিওর ইয়েট কোন বিষয় বিবেচনা করবে, এটা আমরা অ্যাটর্নিরাও বলতে পারছি না, কোন নির্দিষ্ট নীতিমালা তারা দেয় নাই। তবে বলা হচ্ছে ফিউচার পাবলিক চার্জ, কিন্তু আবার ধরা আবার আবার এটা তো বলা হচ্ছে ফিউচার পাবলিক চার্জ জিনিস যারা আসবে তারা পাবলিক চার্জ হবে কিনা। আবার যেহেতু 54% বাংলাদেশে পাবলিক চার্জের অন্তর্ভুক্ত ছিল স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, ওইটাও তার বিবেচনা নিয়ে আসবে। অতীতে কারা নিয়েছে, কে নিয়েছে এবং কিভাবে নিয়েছে, তার বৈধভাবে পাবলিক চার্জ নিয়েছে কি না, দ্যার ইজ অলসো কোয়েশ্চন। এবং এই জিনিসটা এমবেসি, স্টেট ডিপার্টমেন্ট কিভাবে দেখবে, এটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। তবে সুখবর হচ্ছে এটা, আবারও বলছি আমার কাছে সুখবর, যেহেতু আপনাদের প্রসেসটা থেমে নাই, আপনারা যথারীতি সবকিছুই করতে পারছেন, ভিসা ইন্টারভিউ দিতে পারছেন, মেডিকেল করবেন। অনেক প্রশ্ন পেয়েছি এই যে গত সপ্তাহে যে ভাই আমাদের ইন্টারভিউ 21 তারিখে আছে, 22 তারিখে আছে, বন্ধ হবে কিনা। আমরাও কনফিউজ ছিলাম আসলে হবে কি হবে না, কিন্তু এখন স্পষ্ট যে ভিসা ইন্টারভিউ হচ্ছে। এবং আপনারা যা যা কাগজপত্র ছিল অতীতে দেওয়ার কথা, স্পন্সরের সাপোর্ট ছিল, মেক শিওর করবেন যে স্পন্সরগুলো আপনাকে স্পন্সর দিয়েছিল তারা ডেফিনেটলি আপনাদেরকে আনার জন্য যান প্রাণ চেষ্টা করে। আপনারা আমেরিকানদেরকে ভুল বুঝেন, যাদের পরিবারের একজন আত্মীয় আমেরিকায় থাকে, দে লাভ দেয়ার ফ্যামিলি। এবং একটা আমেরিকান যারা এখানে থাকে তারা অনেক কষ্ট করে, হয়তো বিপদে পড়েই পাবলিক চার্জ নিতে হয়। আমেরিকায় কিন্তু সবাই যে সোনার চামচ মুখে দিয়ে আসলে সবাই কিন্তু ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার না, অনেকেই কষ্ট করে দেশে চলে, তারপরেও ফ্যামিলির জন্য টাকা পাঠায় বাংলাদেশে বা বিদেশে, এবং তাদের জন্য তাদের সদিচ্ছার কোনো অভাব নাই। কিন্তু যদি আবার তাদেরকে ভুল বুঝবেন না, তারা অনেক সময় হয়তো বিপদের পরেই আর্থিক অনটনের কারণে হয়তো সরকারি সুবিধা নিতে হয়। কিন্তু এক্ষেত্রে আবারও বলছি সুখবরটা এটা, আপনাদের যথারীতি যা হয়েছে F1, F2A, F2B, F3, F4, EB1A, EB2, যেগুলার ইমিগ্রান্ট
ক্যাটাগরিতে যেগুলোতে আপনারা ভিসা গ্রিন কার্ড পাবেন এয়ারপোর্টে এসে। আরেকটা জিনিস সতর্ক থাকবেন, যারা ভিসা পেয়েছেন তারাও যখন আমেরিকায় ঢুকবেন এভরি টাইম তাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা পাবলিক চার্জ হবেন না, বা আপনাদের এইটা জিনিসটা আপনাদের জন্য প্রযোজ্য না। সেই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। যদি ইন্টারভিউ সিবিপি, কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন, এইটা হচ্ছে আমেরিকার সংস্থা, যেটা ফেডারেল সংস্থা, এর মাধ্যমে আপনারা ইন্টারভিউ যখন হবে আমেরিকা ঢোকার আগ পর্যন্ত কিন্তু আপনার অ্যাডমিশন নিশ্চিত না। আমেরিকা, আবার বলছি, আমেরিকার এয়ারপোর্ট দিয়ে আমেরিকার ভিতরে ঢোকার আগ পর্যন্ত আপনার কিন্তু অ্যাডমিশন নিশ্চিত না। আপনি তখনও কিন্তু যথাযথভাবে এমবেসিতে যা বলেছেন তাই বলবেন। এবং অন্যান্য ক্ষেত্রে ভিসার কথা বলছি, B1, B2, F1 যে ভিসাগুলো আছে, এগুলোতে আপনারা কিন্তু খুবই সতর্ক থাকবেন, কারণ সোশ্যাল মিডিয়াটা এখন বড় একটা ফ্যাক্টর। আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এইগুলা আপনারা নিজেরা চালাবেন, এবং যদি অন্য কেউ চালায় আপনারা এই জিনিসটাতে মানে জানা থাকা ভালো কি কি পোস্টিং দিচ্ছে, অথবা আপনি কোন পোস্ট শেয়ার করছেন। আপনার একটা পোস্ট শেয়ারের কারণে কিন্তু আপনার ভিসাটা না হতে পারে, আপনার আমেরিকা আসার স্বপ্নভঙ্গ হতে পারে। কেন? কারণ আমেরিকার স্বার্থ বিরোধী কোন, যদি আমেরিকা আপনি ভালোবাসেন আমেরিকা আসবেন, ভালো না বাসলে আমেরিকা আসার প্রয়োজন নেই। কিন্তু যদি আমেরিকার স্বার্থ বিরোধী এমন কিছু আপনি পোস্ট করেন যেটা আমেরিকার স্বার্থে আঘাত হানে, এবং মনে হয় যে আপনি এক উচ্ছৃঙ্খল ব্যক্তি, আপনার যদি উচ্ছৃঙ্খলতা প্রমাণ হয় তো এখানেও সে উচ্ছৃঙ্খলতাই করবেন, এই জিনিসটাই তারা ভেবে নিচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকবেন যে আপনাদের সোশ্যাল মিডিয়া কে অপারেট করছে এবং কি কি পোস্টিং যাচ্ছে, এবং আপনার পোস্টটা কোনো নেগেটিভ পোস্ট করেন। এটা যদি হয় আপনার কিন্তু ভিসা পাইতে সমস্যা হবে, এবং পেলেও যদি আপনারা জনকে ভিসা পেয়ে গেলেন, এয়ারপোর্টে যদি তারা যদি এয়ারপোর্টে যদি মনিটর করে, তখন কিন্তু আপনার ভিসাটা হয়তো আপনার রিজেক্ট করে ঢুকতে নাও দিতে পারে। সেই ক্ষেত্রে আপনাদেরকে সাজেশন হলো এটা, যে আপনারা যদি অন্য কোনো ভিসা অ্যাপ্লাই করতে চান, বন্ডটা আজকের থেকে বন্ড শুরু হলো, ভিসা বন্ড আজকের থেকে শুরু হলো 21 তারিখ। আমাদের এখানে আজকে 21 জানুয়ারি 2026, আজকে আমাদের এখানে 21 জানুয়ারি 2026, আর সকাল বাজে 12টা 9 মিনিট। আপনাদের কয়টা বাজে বাংলাদেশে? মনে হয় সকাল রাত্র 11টা হবে। সো আবারও বলছি আপনাদেরকে, আমি এই সুখবরটা দেওয়ার জন্য যে যেহেতু আপনাদের ভিসা প্রসেসিং হচ্ছে, এখন শুধুমাত্র অপেক্ষা করবে পাবলিক চার্জ আপনাকে যে আনবে আমেরিকাতে, সে অতীতে পাবলিক চার্জ হয়েছিল কিনা, বা সে যাদেরকে নিয়ে আসছে অতীতে তারা সরকারি বেনিফিট পেয়েছিল কিনা বা নিয়েছিল কিনা অন্যায়ভাবে বা অতিরিক্ত পরিমাণে, যেটা নেওয়ার কথা ছিল না, এগুলা হলে তখন গিয়ে সেটা আপনাদের সমস্যা হতে পারে। এছাড়া ভিসা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং থাকবে, প্রসেসিং চলবে, কিন্তু ভিসাটা আপনাকে ইস্যু করা হবে না। ভিসার বাকি এছাড়া সংক্রান্ত যা আছে, স্পন্সর বলেন, মেডিকেল বলেন, আপনাকে তারা তদন্ত করবে। ওনাদের তদন্ত, আপনার তদন্ত কিন্তু হচ্ছে, এর ভিতরে আপনার কিন্তু ভেরিফিকেশন যাচ্ছে, এবং ইন্ডিভিজুয়ালি তারা ভেরিফাই করতে পারে আসলে আপনার যারা তথ্য সঠিক ছিল কিনা। এবং এইখানে যারা আছে তারা অনেকেই হয়তো জানেই না যে পাবলিক চার্জটা কি এবং কিভাবে নিয়েছে। অনেকে মিথ্যা তথ্যের, অনেকে ইনফ্লুয়েন্স করে পাবলিক চার্জ দিয়ে দেওয়া হয়। পাবলিক চার্জ বলতে দিয়ে দেওয়া হয় বলতে এমন যে সে হয়তো এখানে আছে একটা বেনিফিট জন্য অ্যাপ্লাই করলো, আরেকজন তাকে মিথ্যা তথ্য দিয়ে বলো না আপনি এটা অ্যাপ্লাই করেন। তো এটা ভুল বুঝার কারণে অনেকে কিন্তু গত কয়েকদিন যাবত অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসতে ইমিগ্রেশন বিষয়ে, যে সেই বেনিফিট নেওয়ার কথা ছিল না, তারা নাকি ডাক্তার অফিস থেকে দিয়ে দিচ্ছে, তারা নাকি এজেন্সি থেকে দিয়ে দিচ্ছে। আমি বললাম আপনি না হলে দিবে কিভাবে? তো জোর করা দিতে নাই, কয় না স্যার যেভাবে বলে আমাদের না নিয়ে কোনো উপায় নাই। তো অনেকে আবার অনেক কিছু বন্ধ করে দিচ্ছে। বর্তমানে অনেকেই ভয়ে অনেক ধরনের পাবলিক সুবিধা যেগুলো নিচ্ছে তারা বন্ধ করে দিচ্ছে। এবং একটা জিনিস আপনারা না বললেই নয়, পাবলিক চার্জের ব্যাপারটা যেহেতু আসছে এখন, গত কালকে একজন আমেরিকান সিটিজেন আমাদেরই পরিচিত, সে তার দুঃখটা বললো, এসে তার সরকারি চাকরি করা অবস্থায় তাকে সিটির গুড এমপ্লয়ি, তাকে করলো কি, যে রেটের মধ্যে পড়লো, তাকে জিজ্ঞাসা করছে, সে বললো সে সিটিজেন, ইংলিশ ইজ ভেরি গুড অ্যাকসেন্ট ইংলিশ, সে বললো আমেরিকান সিটিজেন।
তো আমেরিকান সিটিজেন যেহেতু সে, তার তো সমস্যা হওয়ার কথা। নোটিশ দিল, একটা নোটিশ দেওয়ার পরে সে যথারীতি ফেডারেল প্লাজা গেল। যাওয়ার পরে তাকে অনেক প্রশ্ন করেছে যে কিভাবে কি পেলো, মানে ভেরিফাই করতে চায় আসলে সে সঠিকভাবে তথ্য দিয়েছিল কিনা, তার নামে কোনো ডিউ ছিল কিনা, ডেপ ছিল কিনা। এগুলা যেহেতু মানে কমপ্লিটলি বলবো, এগুলা আমেরিকায় অতীতে এরকম কিছু হয় নাই। এই প্রথম শুনলাম, আমরাও প্রথম শুনছি যে একজন সিটিজেনকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে তোমার কোনো ডেপ্ট আছে কিনা, ক্রেডিট কার্ডে কত টাকা পায়, এগুলা। যেহেতু সে র্যান্ডমলি পড়ছে জন্য তাকে তাকে হয়তো অন্য সামান দেওয়ার পর, কিন্তু সবাইকে এগুলা করবে না। যদি আপনি রেটের মধ্যে পড়ে যান, দেন একটু সমস্যা হতে পারে, আপনার বিভিন্ন প্রশ্ন করতে পারে, এবং তারা যদি সন্দেহ করে, এক্ষেত্রে লয়ার, আমি সবাইকে বলবো যদি এইসব কোনো ক্ষেত্র হয়, তো আমরা অ্যাটর্নিরা আছি, আমরা 50 স্টেটে আমরা কথা বলতে পারি, আমরা অনলাইনে থাকি। আমি অ্যাটর্নি এট ল, অ্যাডমিটেড ইন দি সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকার সর্বোচ্চ আদালত, যেখানে 9 জন জাস্টিস থাকে, এবং আমেরিকার সর্বোচ্চ আদালত, এই এই আদালতের আমি একজন অ্যাডমিটেড অ্যাটর্নি এট ল। আমি ওই কোর্টেও প্র্যাকটিস করতে পারি। আমি জানা মতো আমি দ্য ফার্স্ট বাংলাদেশ আমেরিকান হু ইজ এ হ্যান্ডলিং দিস কাইন্ড অফ কেসেস এন্ড অ্যাক্সিডেন্ট মেডিকেল প্র্যাকটিস ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ। আমি প্রথম এই কোর্টের অ্যাডমিশন নিয়েছি বাংলাদেশিদের মধ্যে। সো আমি চাই যে আমাদের সেবাটা, ওটা উদ্দেশ্য এটাই যে আপনারা যেন প্রতারিত না হন, এবং কেউ আপনাকে, আমেরিকা হচ্ছে আইনের দেশ, কেউ আপনাকে আইনের বাইরে কেউ ফেভার করতে পারবে না। আইনের বাইরে ফেভার মানে এটা হচ্ছে অন্যায়। অন্যায় যদি কেউ করে, এটা সেও কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। আপনারা দেখেছেন অতীত গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্টে আইনের ঊর্ধ্বে কেউ নাই। এই যে আপনারা দেখতেছেন যে যে বিভিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটতেছে আমেরিকাতে, এগুলো কিন্তু বিচার হবে। যদি যদি আইনের বাইরে কিছু করে থাকে, তার কিন্তু বিচার হবে। তো আপনারা সতর্ক থাকবেন। কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন নিতে নিতে চাচ্ছি, কিন্তু আপনাদেরকে আমি একটু দেখি প্রশ্নগুলা কি আমার ফোনে। যদি প্রশ্ন থাকে, ওকে, 80টা প্রশ্ন কি নেব বলেন। ওকে, সামিনা চৌধুরী, চশমা ছাড়া অবশ্য দেখা সম্ভব না। আপনার যে কোনো প্রশ্ন করতে আমি চেষ্টা করবো। এক প্রশ্ন দুইবার নেব না, এক প্রশ্ন দুইবার। যাদের ইউএসএ ভিসা আছে কিন্তু এক্সপায়ার, সো রিনিউ করতে হবে, এমন ফাইল কি করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে, রিনিউ করতে পারবেন। ওকে, প্রশ্ন হচ্ছে যাদের 10 বছরের গ্রিন কার্ড আছে, তারা কি 5 বছর পর বায়োমেট্রিক দিতে হবে না? যাদের 10 বছরের গ্রিন কার্ড আছে, তারা 10 বছর পরেই আপনারা গ্রিন কার্ড রিনিউ, 10 বছর পূর্ণ হওয়ার 6 মাস আগে আপনারা গ্রিন কার্ড রিনিউ করবেন। এগুলো আমরা করে থাকি, আর অন্যান্য লোকরাও করে, আপনারা করতে পারেন। তখন আপনার হয়তো বায়োমেট্রিক হতে পারে, নাও হতে পারে, কিন্তু 10 বছরের আগে না। কিন্তু যদি আপনি 5 বছরের মাথায় সিটিজেন হওয়ার জন্য ইন্টারভিউ দেন, তখন আপনার বায়োমেট্রিক হবে। একজন প্রশ্ন করেছেন, স্যার কার অ্যাক্সিডেন্ট আছে কি আপনি আপনি ডিল করেন? হ্যাঁ, আমরা বিভিন্ন স্টেটে কার অ্যাক্সিডেন্ট ডিল করি। আমাদের পার্টনাররা সব আমেরিকান পার্টনার, এবং আমি অ্যাটর্নি এট ল, আমি মিশিগান স্টেট, এবং আমাদের পার্টনাররা সব স্টেটে আছে। আর যে কোনো অ্যাক্সিডেন্ট কেসে আমরা ইয়া করি, যদি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হয় আমরা ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে। প্রতিমানকে একজন প্রতিমান থেকে সব ক্যাটাগরিতে ইন্টারভিউ লেটার ইস্যু হবে, সব ক্যাটাগরি, ইয়েস, এটাই সুখবর দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি। প্রতি মাসেই যতগুলা স্কেজুল আছে, স্কেজুল থাকবে। আপনারা যদি স্কেজুল পেয়ে থাকেন, মিস করবেন না, অপেক্ষা করবেন না নোটিশ পাওয়ার। দ্যাট মিনস ইট ইজ দেয়ার, আপনার ইন্টারভিউ হবে। এবং কিন্তু সিদ্ধান্তটা হবে পরে, কারণ আপনার যে স্পন্সর করেছে তার স্ট্যাটাস, যারা জয়েন্ট স্পন্সর করে তার স্ট্যাটাস, তাদের মাধ্যমে কারা আসছিল আমেরিকাতে, তারা যদি পাবলিক চার্জ হয়ে থাকে। এমন লোক আছে, অনেক লোককে স্পন্সর করে, তার কাছে হাতে ধরে পায়ে ধরে সে যায়, আমাদের কাছে আসে, স্যার একটা স্পন্সর করেন। আমাদের মতো লোকই তারা ব্যবসা করে, যে স্পন্সর সে মুখ রক্ষার খাতিরে অনেকে স্পন্সর করে। তার মানে না যে সে বলে ভাই আমাকে চাই, আমি দিয়ে দিচ্ছি। যারা অতীতে যারা তার মাধ্যমে আসছিল, তারা যদি পাবলিক চার্জ হয়ে থাকে, এটাও কিন্তু একটা সমস্যার বিষয় হইতে পারে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, অল আর স্পেকুলেশন। ওকে, নতুন ইন্টারভিউ লেটার ইস্যু হবে কি হবে? নতুন একজন বলতেছে নতুন ইন্টারভিউ লেটার ইস্যু হবে না। না, ইস্যু হবে, নতুন ইন্টারভিউ লেটার ইস্যু হবে, যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদেরটাও হবে। ওকে, যাদের যাদের লেবার সার্টিফিকেট ইস্যু হয়েছে, লেবার সার্টিফিকেট কি কি অবস্থা? লেবার সার্টিফিকেট কিছুই না। যদি আপনারা বলেন, আমাকে অনেকে ভুল বুঝে কেন, আমি সত্য কথাটা বলি, বিং অ্যান অ্যাটর্নি এট ল ইন দিস কান্ট্রি, হাইয়েস্ট কোর্ট ইন আমেরিকা,
আমি মিথ্যা তথ্য দিতে পারি না, আমি এজেন্সি না যে আমি টাকার জন্য আপনাদেরকে মিথ্যা তথ্য দেব বা 150 টাকা 100 টাকা বা 5,000 টাকা নিয়ে নেবো। এটা আমরা করি না, কারণ আমাদের লাইসেন্স ভেরি ভেরি রেস্ট্রিক্টেড। আমাদের যেমন সম্মান আছে তখন দায় দায়িত্ব অনেক বেশি। আমেরিকান অ্যাটর্নি হিসেবে আমি মিথ্যা তথ্য দিতে পারি। লেবার সার্টিফিকেট হ্যাজ নাথিং টু ডু উইথ ইমিগ্রেশন। লেবার সার্টিফিকেট অনেকের আছে, এটা করার পরে যদি I-140 ফাইল না করেন এটা কোনো ভ্যালু নাই, এবং এমপ্লয়ার যদি অ্যাডভার্টাইজ বন্ধ হয়ে যায় আপনার কোনো কিছুই নাই। সেই ক্ষেত্রে লেবার সার্টিফিকেটটা যাচ্ছে হচ্ছে ডিপার্টমেন্ট অফ লেবার, এখান থেকে ইস্যু হচ্ছে, এটা ইমিগ্রেশনের কাছে যাচ্ছে না। ইমিগ্রেশনে যখন ফাইল করবেন তখন লেবার সার্টিফিকেটটা ইস্যু হবে, যখন ইচ্ছা ফাইল করতে পারবেন ইমিগ্রেশনে। ইমিগ্রেশনে অ্যাপ্রুভাল পরেই যে আপনি ইমিগ্রেশনে ফাইল করার পরেই যে আপনার অন্য ইমিগ্রেশন কাজগুলো শুরু হবে। এর একজন বলতেছে okay, 18 other people are watch. Okay, okay, okay. Certain US তে ভিসা আছে কিন্তু এক্সপায়ার্ড করা যাবে। ওকে, কার অ্যাক্সিডেন্ট। ওকে, যাদের অলরেডি ভিসা আছে। ওকে, অ্যাক্সিডেন্ট কি আপনি অ্যাক্সিডেন্ট করি আসলে কেউ ওকে। আমাদের ফোন নাম্বার যদি যদি কোনো পরিষেবা কথা বলতে চান, আমি বাংলাদেশ থেকে সচরাচর ফোন নিতাম না আগে, কিন্তু এখন দেখি যে সবার প্রয়োজনে একটু ইয়ে করতে হয়। নাম্বারটা বলে দিচ্ছি আমি, 1+1 917 282 9256 +1 917 282 9256। এটাতে আপনারা শুধু টেক্সট করতে পারেন, এটাতে আপনারা টেক্সট করলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। ইম্পর্টেন্ট হলে আমি প্রশ্নগুলো টেক্সট করবো এবং পরবর্তীতে প্রসেসটা বলে দেব। অটো এক্সপার্ট চলমান থাকবে কিনা, গুড কোয়েশ্চেন। বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা তো অনেক ভালো ভালো বুঝেন, আর আসলে আপনারা আমাদের সবার লাইভ দেখে এবং নিজস্ব অনলাইনের যুগে আপনারা সবকিছু ভেরিফাই করতে পারেন, এটা গুড থিং। যে অটো এক্সপার্ট হয়তো থাকবে না, অটো এক্সপার্ট বলতে তারা করবে না, কিন্তু আমরা চাইলে যদি আপনার স্পেশাল গ্রাউন্ড থাকে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস থাকে, আমরা এক্সপার্ট করতে পারি। এবং একজন অ্যাটর্নি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ভেরিফিকেশন ছাড়া যেন ভাবে আমরা এক্সপার্ট করার চেষ্টা করি না। আমরা যখন বলি আমরা চান্স থাকলেই করি, চান্স না থাকলে আমরা করি না। ওকে, 2018 নভেম্বর, স্যার আমাদের 2018 সালের নভেম্বর অ্যাপ্লাই করা, আমাদের ভিসা পেতে কি অসুবিধা হবে? হওয়ার কথা না, যদি না আপনার স্পন্সর এবং আপনি আপনি যদি পাবলিক চার্জের আওতায় না পড়েন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনাদের থেকে এখানে এমনও লোক দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি অনেকে তাদের বেনিফিট বন্ধ করে দিচ্ছে। আপনারা চিন্তা করেন আপনাদেরকে কতটুকু ভালোবাসে আপনাদের এই আমেরিকা যারা থাকে তারা, তাদের বেনিফিট একটা বেনিফিট নিয়ে এসে চলতে সে বন্ধ করে দিচ্ছে, কারণ তার লাভ ওয়ান্স যাদেরকে ভালোবাসে তাদেরকে নিয়ে আসার জন্য সেই গ্রেটফুলটা থাকেন। তারা চেষ্টা করছে আপনাদেরকে, যদি নিয়ে থাকলো তারা চেষ্টা করছে বেনিফিটগুলো বন্ধ করার জন্য, তারা যেন আপনাদেরকে আনতে পারে। সেই ক্ষেত্রে আই এপ্রিসিয়েট বাংলাদেশি আমেরিকান, বাংলাদেশি পিপল, দ্য ভেরি গুড পিপল। আমাদের মতো ফ্যামিলির প্রতি টান অন্য কোনো দেশে আছে বলে মনে হয় না। আপনার পার্শ্ববর্তী দেশে দেখেন সবাইকে তারা স্পন্সর করে নিয়ে আসে না, কিন্তু বাংলাদেশিরা অত্যন্ত অত্যন্ত পরিবারের প্রতি অত্যন্ত তারা মানে কি বলে সহানুভূতি এবং তাদের প্রতি যথেষ্ট স্নেহশীল, এবং তারা চেষ্টা করে সে যা চায় সে যা পায় ওটা যেন তার আত্মীয় স্বজন। কিন্তু আমরা অতিরিক্ত লোক করে কি, এসে আমেরিকা আসার পরে তার সম্পর্কটা ভেঙে ফেলে, মনে করে তার মাধ্যমে আসলাম কেন। সো এটা যেন না হয়, আপনারা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। আফসানা আক্তার, স্যার আমার যদি রিটায়ারমেন্ট ইউকে রিটায়ারমেন্ট টাকা HR এ দেই। ওকে, স্পেশাল কোয়েশ্চেন। ওকে স্যার, জবের রিটায়ারমেন্ট আপনি পাবলিক চার্জ না। জব রিটায়ারমেন্ট ওয়ার্কার্স কম্পেনসেশন, আপনি যে কাজ করেছেন, কাজের জায়গায় ব্যথা পেয়েছেন, আপনি এটা কিন্তু পাবলিক চার্জ, এটা আপনার অধিকার, এটা আপনার স্টেট লতে আপনাকে কভার করে। এবং জব রিটায়ারমেন্ট যেটা আপনি হয়তো এখানে কাজ করেছেন, কাজ করার পরে আপনি এই টাকাটা আর্ন করেছেন, আপনার জমা ছিল, এই টাকাটা আপনি পরবর্তী পাবেন, এটা পাবলিক চার্জ আওতায় কখনো পড়বে না। যদি এরকম হয়ে থাকে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন, এটা পাবলিক চার্জে কখনো পড়বে না। জব রিটায়ারমেন্ট, ওয়ার্কার্স কম, আনএমপ্লয়মেন্ট, আপনারা যদি এই দেশে কাজ করে থাকেন W2 দিয়ে, W2 বলতে প্রপারলি এই জায়গাতে কাজ করে থাকেন আর চেকের মাধ্যমে, তারা কিন্তু আপনাকে আনএমপ্লয়মেন্ট দেওয়ার সুযোগ আছে, এটা কিন্তু আপনার অধিকার। একটা নির্দিষ্ট কোয়ার্টার আনএমপ্লয়মেন্ট পাবেন না আপনি। তো এই ক্ষেত্রে জানাটা খুবই, আমি আগে নলেজ ইজ পাওয়ার, এবং আপনারা যদি না জানেন অনেক ভুল সিদ্ধান্ত নেবেন। তো পাবলিক চার্জের সংজ্ঞাটা ভিন্ন, কিন্তু এই ক্ষেত্রে আপনারা অনেকে ভুল বুঝতে পারছেন। সো জবের রিলেটেড যা আছে সবগুলা কিন্তু আপনাদের কোনো ভয়ের কারণ নাই। অনেকে আরেকটা প্রশ্ন আসছে,
মায়ের জন্য গ্রিন কার্ড অ্যাপ্লাই করলে ভিজিট ভিসায় আসা যাওয়া করা যাবে। মায়ের জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন গ্রিন কার্ড অ্যাপ্লাই, মার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, এখন মাকে গ্রিন কার্ড নিয়ে আসবেন যদি কোয়ালিফাই করে দিতে পারে। কিন্তু এখানে মা যদি একবারে চলে আসে এখানে, তাকে এখানে আমরা অ্যাডজাস্ট করে রাখতে পারি, তার আর তাকে আর যেতে হয় না সচরাচর। 3 মাস পরে ফাইল করার পরে তার অ্যাপ্রুভাল চলে আসে এবং তাকে এখানে গ্রিন কার্ড পেতে পারে, তাকে আর যেতে হবে না কোথাও, তাকে আর কোথাও যেতে হবে না। Oath ceremony will be scheduled over 2 months, still don't get scheduled. আপনি যদি কোনো ন্যাচারাল সার্টিফিকেট ন্যাচারাল করার জন্য ওথের জন্য অপেক্ষা করতে থাকেন, 400 আপনি যদি ফাইল করে থাকেন, ইন্টারভিউ যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে, অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে তারা জানাতে বাধ্য 120 দিনের ভিতরে। যদি আপনি ক্লিন হ্যান্ড থাকেন, ক্লিন হ্যান্ড মানে আপনার যদি সমস্যা না থেকে থাকে, ধরেন আপনি মিথ্যা তথ্য দিলেন, এখন তারা ভেরিফাই করে দেখলো যে আপনার তথ্যগুলো সঠিক না, দেন দে ক্যান ওয়েট, দে ক্যান ইনভেস্টিগেট। তাদের একটা নির্দিষ্ট টাইম থাকে, এই টাইমের ভিতরে তারা আপনাকে জানাতে হবে আর কি। সো এটা আমরা যখন দেখি যে আপনি জানতে পারছেন না, একটা নির্দিষ্ট ব্যাপার আমরা নোটিশ পাঠাতে পারি অ্যাটর্নি এট ল। বৈধ আমাদের কাজগুলো সব বৈধভাবে, আপনাকে আমরা ফেভার করছি না, ফেভার নিচ্ছিও না। আপনারা আমাদেরকে হায়ার করবেন, আমরা আইনগতভাবে আপনাকে সেবা দিতে প্রস্তুত। কারণ আইনের বাইরে কিছু আমি মঈন চৌধুরী করতে পারবো না, কেউই করার যদি কেউ বলে যে তার কাছে স্পেশাল কিছু আছে, দিস ইজ রং। আইনের মাধ্যমে আছে, আইনের বাইরে কেউ কাউকে দেশের সুবিধা দেওয়ার সুযোগ নাই। যদি কেউ বলে ভুল বলবে, এরকম প্রতারণার ফাঁদে কখনোই পড়বেন না। আমরা না পারলে আর কেউ পারবে না, দিস ইজ বটম লাইন। অ্যাটর্নি এই দেশে খুবই সম্মানজনক পেশা এবং খুবই রেস্ট্রিক্ট, আমাদের এথিক্সটা খুবই হাই এই দেশে। একজন প্রশ্ন করেছেন রিকভারি সিজাকে 3 মেল করলাম, ওকে 220 প্রশ্নগুলো চলে যাচ্ছে, প্রশ্নগুলা চলে যাচ্ছে। ওকে, কলও আসতেছে এদিকে। ওকে স্যার, স্টেট জব এর যদি এটা তো একবার বললাম, একবার আপনারা একই প্রশ্ন বারবার করলে আমরা কি কনফিউজ হয়ে যাই। এবং ওকে সাইদ, ওকে 21G পাওয়ার 221G লিগ্যাল সেকশন, এটা কিন্তু খুবই সেন্সিটিভ ইস্যু। তারা আপনাকে ইস্যু করেছে, তারা আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে রাইট ওয়ে সিদ্ধান্ত না দিতে পারে। আপনি এই ক্ষেত্রে অ্যাটর্নি এট ল যারা আছে, আমরা কারো একজনের সাথে কথা বলবেন, ডকুমেন্ট নিয়ে কথা বলবেন। আপনি হয়তো পে করে কথা বলতে হতে পারে, কারণ কোন অ্যাটর্নি এদেশে আপনার জন্য অ্যাটর্নি না যারা, তারা বলে কি আমরা ফ্রি কনসালটেশন দিচ্ছি। সে তো অ্যাটর্নি, সে ফ্রি কনসালটেশন দিলে কে না দিলে, একজন ডাক্তার না হয়, সে আপনাকে ওষুধ দিলে লেখা দিলে আপনার লাভ আছে? সে তো ডাক্তারই না। সে তো বলে আমার টাকা নেই না, আমরা ফ্রি ডাক্তারের চিকিৎসা করি, এটা তো হবে না। সেম অ্যাটর্নি এট ল না হলে সে আপনার ফ্রি সব বললে আপনার লাভ কি? সো আপনি বেটার ইউ শুড টক টু অ্যান অ্যাটর্নি এট ল এইসব কেসে যারা ভিসা রিফিউজ হয়েছে, ডিনাই হয়েছে, আমাদের মতো কারোর সাথে বা আমাদের সাথে আপনার যোগাযোগ করতে পারেন। এটা প্রপারলি করবেন, তখন হয়তো আমাদের অ্যাটর্নিরা হয়তো একটা চার্জ করে $100 কেউ $200 কেউ ডিপেন্ড করে। তারপরে সরাসরি যদি কথা বলতে চান, দের ইজ ডিফারেন্ট স্টোরি। কিন্তু আপনারা এইভাবে যে ফ্রি কথা কারো কাছ থেকে এজেন্সির মাধ্যমে কথা বলবেন, নিজেই জানে না। তারা অনেক মনে লোক আছে বাংলাদেশে, নিজে জীবনে আমেরিকা আসে নাই, তারা আপনাদেরকে বলছে আমেরিকায় নিয়ে আসবে, সার্ভিস দিচ্ছে। দিস ইজ ব্যাড, এটা আমরা খুব খারাপ ফিল করি। তার নিজেই হয়তো আমেরিকার জীবনে আসে না বা আসলো, আর তাদের গ্রিন কার্ড নাই, থাকতে পারতেছে, সে আপনার গ্রিন কার্ড দিয়ে দিচ্ছে। আমরা যাই না, কিন্তু আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেবো। আপনার কতটুকু জাস্টিফাইবল চিন্তা করে দেখেন। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কথাগুলো অনেকে মন খারাপ করবেন না, আমাকে উদ্দেশ্য করে বলছি না। আমি শুধু সামাজিক দায়বদ্ধতা থেকে, যে দেশ থেকে আমরা লেখাপড়া করে এসেছি, আমি গ্রামে লেখাপড়া করেছি, ঢাকাতে লেখাপড়া করেছি বিনা পয়সায়, ল পড়েছি দেশে বিনা পয়সায়। আমেরিকা আসার পরে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ডলার খরচ ল পড়তে, কিন্তু বাংলাদেশের প্রতি আমাদের যে টানটা, যে দেশ থেকে লেখাপড়া করে এসেছি, বিনা পয়সায় পরে দেশের প্রতি আমাদের অনেক কর্তব্য দায়িত্ব আছে। অনেক দেশে অনেক চ্যারিটির কাজ করি, এটা অনেক সময় বলিও না, আমাদের গ্রামের বাড়িতে গেলে শুনতে পারবেন, কিন্তু এটা মন থেকে করি। এখান থেকে আমি 1 পয়সার কোনো বেনিফিট নেই, এটা শুধুমাত্র জানানোর জন্য আপনারা যেন $100 খরচ করে এই প্রশ্নের উত্তর দিতে না হয়। আজকে জানি অনেকে হয়তো এটা উপকৃত হয়, যদি উপকৃত হয়ে থাকেন মনে করেন, আপনি অ্যাটলিস্ট 100 টাকা হলো আপনার নিকটবর্তী
কাউকে যারা অসহায় তাদেরকে সহায়তা করবেন, এটা আমার প্রত্যাশা। এবং আমি আপনাদের অনুরোধ করলাম, যদি আমার লাইভে আপনারা যদি একটু যদি বেনিফিট হয়ে থাকে, আপনারা নিকট যে দুস্থ কাউকে, যারা গরিব কাউকে 100 টাকা দিলে সহায়তা করবেন, যাদের অথেন্টিক লোক, যারা খেতে পারে না তাদেরকে। বাংলাদেশে অনেক লোক আছে খুবই হাই প্রোফাইল, যাদের টাকা পয়সার অভাব নাই, হাজার হাজার কোটি টাকা, আর অনেক লোকের যাদের কিছুই নাই। আমরা মিডিলে যারা আছেন তারা একরকম ভালো আছি। অনেক রাজনৈতিক বক্তব্য হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আইনের কথা বলতে গিয়ে অনেকগুলো চলে আসে, আইনের বাইরে কিছুই না। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আর কোনো প্রশ্ন, আমরা সব প্রশ্ন উত্তর দিয়েছি। আবারও বলছি, এটা একটা অত্যন্ত সুখবর যে আপনারা এখন ইন্টারভিউ দিতে পারছেন এবং সব প্রসেস হচ্ছে। শুধুমাত্র ভিসাটা পাওয়াটা হোল্ডিং, তার মানে হচ্ছে তারা একটা দেশ যাচাই বাছাই করতেই পারে। আপনি আমাদের দেশে দেখেন যে যারা বিভিন্ন দেশ থেকে আসে তাদেরকে আমরা কতটুকু কতটুকু সম্মান করে আপনি বলেন, কিন্তু আমেরিকা ইজ দি কান্ট্রি, ইমিগ্রান্টস আর দ্য ব্যাকবোন অফ আওয়ার নেশন। এবং এই দেশটা ইমিগ্রান্টস দেশ হিসাবে আমরা এই দেশে আসলে নিজে মনে করি আমরা এই দেশের নাক, আমরা এই যে অধিকার কাটাই, নিজের দেশে আপনারা কতটুকু অধিকার দেখাইতে পারেন বলেন। আমাদের এই জিনিসটা আমেরিকানরাও প্রশ্ন করে, তোমার নিজের দেশে তুমি কোনো অধিকার নাই, আমেরিকা আসার পর অধিকার দেখা। তারপর আমরা এই দেশটার প্রতি আনুগত্য এবং আমরা এই দেশের ল প্র্যাকটিস করি, শুধু বাংলাদেশের জন্য করি না। আই মিন অ্যাটর্নি এট ল ফর এভরিবডি। আমেরিকার যত কান্ট্রির লোক আছে সবাইকে আমি রিপ্রেজেন্ট করি, শুধু বাংলাদেশে না। বাংলাদেশের প্রতি দায়বদ্ধতা, কারণ বাংলাদেশ আমার নিজের দেশ, দেশ থেকে ছোটবেলায় আসছি এবং দেশের কথা মনে পড়ে দেশে বছর আসার চেষ্টা করি, যতটুকু সময় চেষ্টা করি দেশের মানুষ ভালো থাকুক। এবং আমার পোস্টে যদি কেউ নেগেটিভ কমেন্ট করেন, প্লিজ বুঝার পরে নেগেটিভ কমেন্ট করেন। অনেকের মনে করে নেগেটিভ কমেন্ট করা, তারা মানসিকভাবে অসুস্থ, মনে করে নেগেটিভ কমেন্ট করলে তার একটা সুবিধা, সে আমার লেভেলে চলে আসছে। দিস ইজ নট ট্রু। নেগেটিভ কমেন্ট করলে আগে জানবেন যে আসলে ঘটনাটা কি, কার বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট করতেছেন। আমি জাস্ট এটা বলছি সবার সুবিধার জন্য। আপনারও তো সুবিধা হবে না, 10 জনের সুবিধা হবে। তো অন্যকে কেন আপনি বিভ্রান্তিকর পরিস্থিতি ফেলবেন? এই জন্য ভালো লোকগুলো অনেকে লাইভে এসে কথা বলে না, কারণ কিছু কিছু আছে যারা নাই এডুকেশন, নাই কোনো অভিজ্ঞতা, সে মনে করে 2 কথা ইংলিশ লিখতে পারলেই সে হয়তো বড় কিছু হয়ে গেল, বাট হি ইজ নট কোয়ালিফাইড টু ডু এনিথিং। সেক্ষেত্রে সবাইকে অনুরোধ করবো, যারা নেগেটিভ কমেন্ট কেউ লেখলে তাদেরকে আপনারাই প্রতিহত করবেন, তো আমরা যেন ভালো কাজগুলো আপনার জন্য, ভালো লোকদের জন্য আমরা যেন সৎ পরামর্শ দিতে পারি। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকেন। এখন বাজে 12টা 12:28। আর পরে হয়তো কোনো সময় লাইভে কথা বলো, নতুন কোনো ইস্যু থাকলে আমার পেজটা আপনারা যদি ফলো করেন, হয়তো রিলসে ছোটখাটো তথ্য দিয়ে থাকি, আপনাদের উপকারের জন্য করি। এখানে আমার কোনো বেনিফিট নেই। যদি মনে করেন যে ফেসবুকে পয়সা দিয়ে চলি, নো, দিস ইজ নট রাইট। আমরা কথা বললে, যার সাথে কথা বললে দে হ্যাভ টু পে $100 কনসালটেশন ফি। আর ইমিগ্রেশন কেসে আর অ্যাক্সিডেন্ট কেসে আমরা প্রতি বছর ফ্রি করি, উইন করার পরে আমরা টাকা নেই। এটা আমেরিকান সিস্টেম। এটা আমি আমার জন্য না, সব লয়াররা সেম। সো আমার 20 ইয়ার্স এর প্র্যাকটিসে চেষ্টা করি সবাইকে অনেস্টলি হেল্প করার, এবং অনেস্টলি সবাইকে চেষ্টা করি। আমার দ্বারা আজকে যারা আমার লাইভে আছেন বা দেখবেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্রতিজ্ঞা করেন আপনার দ্বারা কারোর জন্য ক্ষতি না হয়, লাভ করতে না পারেন, কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনার একটা ভুল তথ্যে কেউ ক্ষতিগ্রস্ত হবে, এটার জন্য না হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন।